পূর্ব বর্ধমানে তৃণমূলে মল্লযুদ্ধ, বিধায়ক বনাম নেতা। ঢিলছোড়া দূরত্বের মধ্যে আলাদা আলাদাভাবে দলের প্রতিষ্ঠা দিবস পালন করল দুই শিবির। দলের প্রতিষ্ঠা দিবসে জেলায় জেলায় কোন্দল প্রকাশ্যে, বীরভূমে জায়গায় জায়গায় গোলমাল, পূর্ব বর্ধমানে অশান্তি। একদিকে বিধায়ক মানগোবিন্দ অধিকারী, অন্যদিকে প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সহ সভাপতি বনমালী হাজরা একই দিনে ঢিলছোড়া দূরত্বের মধ্যে দলের প্রতিষ্ঠা দিবস পালন করল দুই শিবির। এতেই শাসকের সংসারে ফাটল প্রকাশ্যে। আজকে কেউ কেউ মনে করলো এই ব্যাপার হচ্ছে বনাই কৃতিত্ব তাদেরই, বাকি টোটাল তৃণমূল কংগ্রেস কর্মীকে তারা বসিয়ে রাখলো। দল যাকে দায়িত্ব দিয়েছে বা যাকে ব্যাপার হচ্ছে আমরা জিতিয়ে বিধায়ক বা আরও অন্য জনপ্রতিনিধি করেছি, তাদের কাছ থেকে সাধারণ মানুষ, সাধারণ কর্মীরা একটু সম্মান মর্যাদা পাবে, এটা আমরা আশা করি। যখন বড় হয় তখন সেই পরিবারের যিনি কর্তা তার প্রতি কখনো কখনো একটু খুব বিক্ষোভ হয়, কিন্তু তার মানে পরিবারটা বিচ্ছিন্ন নয়, পরিবারটা ঐক্য পরিবার। বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই মাথাচাড়া দিচ্ছে শাসকের ঘরের কোন্দল। এর জন্য তীরে এসে তরি ডুববে না তো তৃণমূলে? রিপাবলিক বাংলা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসও তৃণমূলের সঙ্গী সেই কোন্দল। গোসাবায় প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আরো চড়া হলো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। অনুষ্ঠানে ব্লক সাধারণ সম্পাদক থাকলেও দেখা গেল না বিধায়ক ও বিধায়ক ঘনিষ্ঠদের। তৃণমূল নেতাদেরই গাছে বেঁধে মারার নিদান কার্যকরী ব্লক সভাপতি। দলের একাংশকে নিশানা করে মন্তব্য, নিজের বুথ অঞ্চল বাঁচার, তারপর ব্লকের কথা ভাববেন। মন্তব্য, গোসাবা ব্লক কার্যকরী সভাপতি ছোড়ো ঢালি। অধিকারী তুমি রাজনৈতিক ফায়দা নেবে বলে এখানে মিছিল বার করেছে হিন্দু বাঁচাও, আর আরেকদিকে আরেকটা কলির কেষ্ট বাইরেছে হুমায়ুন কবি মুসলমান বাঁচাও, আর আরেকদিকে একটা ছদ্মবেশী নায়ক বেঁচেছে নওশাদ সিদ্দিকী ইসলামকে বাঁচাও। এদেরকে গাছের গায়ে বাঁধা উচিত। একটাই শুধু রাজনৈতিক ফায়দা করার জন্য, অন্যের পিছনে কিছু নাই। এদেরকে গাছের গায়ে বেঁধে ছেঁটা পেটা করা উচিত। আমার মনে হয় এই শুভেন্দু অধিকারীর মতো লোক যারা ধর্ম ব্যবসা করছে এদের ছেঁটা পেটা করা উচিত মায়েদেরকে দিয়ে। ব্যক্তিগতভাবে এটাকে সমর্থন করি। ভারতীয় জনজাল পার্টি এই অনৈতিক নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিহারের ঢঙে যেভাবে এসআইআর নাম করে বৈধ ভোটারকে বঞ্চিত করে এখানে ক্ষমতা দখলের চেষ্টা করছে, তার বিরুদ্ধেই তিনি কথা বলেছেন। আমিও ব্যক্তিগতভাবে মনে করি ভারতীয় জনজাল পার্টি হয়ে যদি নির্বাচন কমিশনের এই জিনিসটা করে, আর ভারতীয় জনজাল পার্টি যেখানে যদি কোনো কারণে সেখানে সমর্থন করে, এদের পরিণতি আগামী দিনে এটাই হবে। এটা আমরা না, এটা সাধারণ মানুষের জনরোষ তৈরি হবে। কারণ বাংলা যেটা বলে, ভারতবর্ষ কিন্তু এই ঝোড়োঢালি হলো একটা রেজিস্টার্ড ক্রিমিনাল এবং তোলাবাজ। ওনাকে বলবো যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু বলার আগে নিজের চেহারাটা একবার ভালো করে আয়নায় দেখুন। আপনি গোসাবায় পাঠানখালী মানুষের উপর অনেক অত্যাচার করেছেন, কিন্তু আর নয়। আপনি কান খুলে শুনে রাখুন ঝোড়োঢালি, এই পাঠানখালীর মানুষ রেডি হয়ে আছে আপনার ছাল তোলার জন্য। শুধু সময়ের অপেক্ষা। আপনার বোল হারিয়ে যাবে, আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না কিছুদিন পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।